মুর্শিদাবাদ জেলার বহরমপুর। ভাগীরথীর পারে অতীতের ব্রহ্মপুর, আজকের বহরমপুর। পলাশী যুদ্ধের পর বাংলার নবাবদের ওপর নজরদারি করতে গড়ে তোলা হয় এই ক্যান্টনমেন্ট শহর। নবাব মির্জাফরই 400 বিঘা জমি দেন এই ক্যান্টনমেন্ট শহর গড়ে তোলার জন্য। পরবর্তী সময়ে অনেক নবাব, জমিদার এবং সাধারণ মানুষের চেষ্টায় গড়ে ওঠে স্কুল, কলেজ, হাসপাতাল এবং বিভিন্ন প্রতিষ্ঠান। 250 বছরেরও বেশি প্রাচীন এই বহরমপুরে দেখার আছে অনেক কিছু। বহরমপুর বেড়াতে গিয়ে এবার আমরা উঠেছিলাম বহরার ট্যুরিস্ট লজে। সরকারি এই ট্যুরিস্ট লজটির খাওয়া দাওয়া ছিল অপূর্ব। থাকার ব্যবস্থাও যথেষ্টই ভালো। সরকারি এই ট্যুরিস্ট লজটির অবস্থান কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের ঠিক বিপরীতে। বাড়ির বাইরে বেরিয়ে বাড়ির মতোই একটা ঘরে যা যা থাকার সবই আছে এই লজগুলির প্রত্যেকটি ঘরে। দুর্দান্ত খাওয়া দাওয়া আর হোটেলের বিলাস বেসন ছেড়ে এবার বেরিয়ে পড়লাম বহরমপুর শহর দেখতে। ট্যুরিস্ট লজের ঠিক বিপরীতেই কৃষ্ণনাথ কলেজ স্কুল। মূল ভবন থেকে 1908 সালে এখানে স্থানান্তরিত হয় এই স্কুলটি। কৃষ্ণনাথ কলেজের মূল প্রবেশটি হল ভাগীরথী নদীর দিক দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও 4 বছর আগে 1853 সালে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। রামমোহন ডেভিড হেয়ার ডিরোজিওর ভাবশিষ্য 22 বছরের তরুণ কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়ের একান্ত ইচ্ছে ছিল তার নিজের সব সম্পত্তি এদেশের জ্ঞান চর্চার জন্য ব্যয় করবেন। কৃষ্ণনাথের আকস্মিক মৃত্যুর পর রানী স্বর্ণময়ীর উদ্যোগে 1853 সালে প্রতিষ্ঠিত হয় বহরমপুর কলেজ। 1903 সালে বহরমপুর কলেজের নাম বদলে হয় কৃষ্ণনাথ কলেজ। রাজারানী ছাড়াও এই কলেজ প্রতিষ্ঠায় নবাব পরিবারের 2 বেগম দান করেছিলেন 4000 টাকা। মুর্শিদাবাদ জেলার 150 জন রাজা ও জমিদার কলেজ নির্মাণে এক বিরাট তহবিল দান করেন। এছাড়া হরিহরপাড়ার 84 জন কৃষক কলেজের জন্য টাকা দান করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের সময় এই কলেজ ছিল অগ্নিযুগের বিপ্লবীদের গোপন ডেরা। এই কলেজের কৃতী ছাত্রছাত্রীদের কয়েকজন হলেন মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচি, নিরঞ্জন সেন, চিত্রপরিচালক ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কলেজ দেখে আমরা গেলাম খাগড়ায়। খাগড়ার বাসন, বিশেষ করে পিতল ও কাঁসার বাসন খুবই বিখ্যাত। প্রতিদিনকার জীবনে কাঁসার ব্যবহার যদিও অনেক কমে গেছে, তবুও এই ধরনের কাজের এখনো কদর আছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ভগ্ন বাড়িটি মহারাজা নন্দকুমারের। কোম্পানির শাসনে প্রথম ভারতীয় যিনি ফাঁসির সাজা পেয়েছিলেন সেই নন্দকুমার ছিলেন নবাবী আমলের একজন দেওয়ান। নন্দকুমার ওয়ারেন হেস্টিংসকে দুর্নীতির অভিযোগে দায়ী করলে
ওয়ারেন হেস্টিংস উল্টে নন্দকুমারকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়, আর তার পরিণতিতে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়। এই প্রাসাদটি অবশ্য হেরিটেজ তকমা পেয়েছে 2007 সালে। এটি মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর বাড়ি। মনীন্দ্রচন্দ্রের জন্ম যদিও কলকাতার শ্যামবাজারে, কিন্তু কাশিমবাজার রাজপরিবারের সাথে তিনি সম্পর্কযুক্ত। মনীন্দ্রচন্দ্র ছিলেন মহারাজা কৃষ্ণনাথ রায়ের ভাগ্নে। কাশিমবাজার রাজপরিবারের কোনো পুরুষ বংশধর না থাকায় রাজপরিবারের ইচ্ছেতেই 1897-এ মহারানী স্বর্ণময়ীর মৃত্যুর পর মাতুল সম্পত্তির উত্তরাধিকারী হন মনীন্দ্রচন্দ্র নন্দী। 1905 সালে কৃষ্ণনাথ কলেজ পরিচালনার জন্য মহারাজা মনীন্দ্রচন্দ্র বার্ষিক 45,000 টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি অকাতরে দান করেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ও বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার জন্য তিনি 2 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করেছিলেন। বর্তমানে এই বাড়িটির দোতলায় রয়েছে একটি টাউন লাইব্রেরি। প্রায় 8,000 বইয়ের সংগ্রহ রয়েছে এই লাইব্রেরিতে। 1907 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রচেষ্টায় বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশন বসে মনীন্দ্রচন্দ্রের এই বাড়িতেই। মনীন্দ্রচন্দ্রের মৃত্যুর পর তার শোকসভায় সুভাষচন্দ্র বলেছিলেন, বর্তমান রাজনীতির সঙ্গে মহারাজের তেমন ঘনিষ্ঠতা ছিল না বটে, কিন্তু স্বদেশী আন্দোলনের যুগে সর্বপ্রথম বিদেশি বর্জন সভার সভাপতি রূপে তাহার নাম চিরদিন মনে রাখিবে। এটি হল বহরমপুর স্কয়ার ফিল্ড। কলকাতা শহরের ফুসফুস যেমন গড়ের মাঠ, তেমনি বহরমপুর শহরের প্রাণকেন্দ্র এই স্কয়ার ফিল্ড। ব্রিটিশ সেনা ছাউনি গড়ার জন্য নবাব মির্জাফরই 40 একর জমি দিয়েছিলেন। এই ক্যান্টনমেন্টকে কেন্দ্র করেই পরবর্তীতে গড়ে ওঠে শহর। মাঠের চারপাশেই রয়েছে সরকারি অফিস কাছারি। মাঠের চার কোনায় আছে 4টে কামান। 1857 সালের 26শে জানুয়ারি সিপাহী বিদ্রোহের প্রথম উদ্দীপনা ওঠে এই ব্যারাকের সেনা ছাউনি থেকেই। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার সময় মুর্শিদাবাদ জেলা ছিল পূর্ব পাকিস্তানে, আর তাই বহরমপুরের এই মাঠ থেকে ওড়ে পাকিস্তানের পতাকা। ঠিক 3 দিন পরেই মুর্শিদাবাদ ভারতভুক্ত হলে সেখানে ওঠে ভারতের জাতীয় পতাকা। বহরমপুর টুরিস্ট লজ থেকে উত্তর পূর্ব দিকে আরও 4 কিলোমিটার গেলে কাশিমবাজার ছোট রাজবাড়ি। তবে এই রাজবাড়ির ভেতরে বর্তমানে সাধারণের প্রবেশ নিষেধ। একমাত্র গেস্ট হিসেবে যারা এখানে আসেন তারাই পারেন এর ভেতরের অন্দরসজ্জা ভালো করে দেখে নিতে।